আজকে আবার তোমাদের জন্য একটা ডিজাইনিং এর প্র্যাকটিস নিয়ে এলাম। তো চলো আমার সাথে তোমরাও সলভ করতে থাকো। এটা কি বলেছে? এটার মধ্যে বলেছে সিরিজে ভুল শব্দটি খুঁজে বের করতে বলেছে। এর মধ্যে কোনটি অ্যাকচুয়ালি ভুল অক্ষর, অ্যাকচুয়ালি শব্দ নয়। ঠিক আছে, তো দেখো ফার্স্টে কি বলেছে, 2 বলেছে, তারপর বলেছে 4, তারপর বলেছে 12, 48, 240, 1440। আচ্ছা, তো দেখো 2 থেকে যে 4 হচ্ছে, 2-এর সাথে যদি 2 গুণ করি 4 হচ্ছে, আবার 4-এর সাথে 3 গুণ করলে হচ্ছে 12, আবার 12-র সাথে 4 গুণ করলে হচ্ছে 48, আবার 48-এর সাথে 5 গুণ করলে হচ্ছে 240, আবার 240-এর সাথে তাহলে নিশ্চয়ই 6 গুণ হবে। 6 গুণ হলে কত হয়? 6 0 0, 6 4 24, 6 2 12 13 14, 1440 হওয়া উচিত, কিন্তু আমার এখানে আছে কত? 1444। তো তাহলে ভুল কোনটা? ভুল হচ্ছে আমার এই 1444, এই টার্মটাই ভুল। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মানে এখানে বি হচ্ছে ওকে, এটাই রাইট অ্যান্সার। ওকে, নেক্সট করছি, ট্রাই করো। এটা একটা মিরর ইমেজ দিয়েছে, তোমরা এটা ট্রাই করতে থাকো। দেখো মিরর ইমেজ কী হয়, সাইড চেঞ্জ হয়। আবার যদি কখনো বলে যে ওয়াটার ইমেজ, যদি বলে ওয়াটার ইমেজ বলে কী হবে, আপ ডাউন চেঞ্জ হয়। আর যেহেতু এখানে মিরর ইমেজ দিয়েছে, তো তাই জন্য কী হচ্ছে এখানে সাইড চেঞ্জ করো। তাহলে এটা তোমরা কীরকম দেখো, এই যে বি যেটা আছে, এটা যখন এদিকে এলো এটা এরকম হয়ে গেল। 5 যেটা আছে সেটা উল্টো দিকে হয়ে যাবে। আচ্ছা, আপাতত এই দুটো অক্ষর দিয়ে আমি মেলাতে থাকি, তো আমার এটা হবে না, এটা হবে না। তাহলে এই দুটোর মধ্যে দেখো D5, আচ্ছা এই দুটো ঠিক আছে। 7টা দেখি, 7টা যখন এদিকে হবে তখন এদিকে হয়ে যাবে, তো এটাও হলো না, কেটে গেল। তাহলে আমার একটাই থাকলো অপশান সি। তো যেহেতু সি অপশানটাই আছে, আর আমার দেখারও দরকার নেই, চোখ বুঝে এটাই ঠিক। অপশান নাম্বার সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। তবু আমি পরেরগুলো দেখিয়ে দিচ্ছি। তো এরপরে কী ছিল, পিটা আমার এদিকে গেলে কিউ হয়ে যাবে, আর আর ছিল, আরটা আমার উল্টো দিকে হয়ে যাবে, মানে জাস্ট সাইড চেঞ্জ, আদারওয়াইজ অন্য কিছু না, যেটা এদিকে হয়ে যাবে। ওকে, কমপ্লিট। চলো নেক্সট করছি। দেখো এখানে বলেছে এই যে জিজ্ঞাসা চিহ্ন স্থানটাতে কি আসতে পারে। এখানে 3টা ডিজিট হবে, মানে 3টা অক্ষর হবে, সেগুলো কি কি বলো। আমরা যদি প্রত্যেকটা যদি ফার্স্টেরটা করে দেখি, কিউ আছে তাই তো, কিউ এর পর দেখো RSTUVW, মানে 6 করে বাড়ছে। আবার ডব্লিউর পরে XYZABC 6 বাড়ছে, সি এর পরে DEFGHI 6 বাড়ছে, আবার ওয়াই এর পরে তাহলে 6 বাড়বে, JKLMNO। সো ফার্স্ট যেটা হওয়া উচিত ও হওয়া উচিত। অপশানের মধ্যে দেখো কোনটাতে ফার্স্টে ও আছে, যেহেতু এ বি নেই, এই দুটো আমার হবে না, কেটে দিলাম। এবারে সিডি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। চলো তাহলে পরেরটা আবার দেখি। এন এর পরে কি আছে, আর এন এর পরে কি হচ্ছে না, OPQR 4 করে বাড়ছে, STUV 4 করে বাড়ছে, WXYZ 4, জেড এর পরে যদি আবার 4 মানে কি ABCD। ওকে, ডি। আর কি আমার পরেরটা কি দেখার কোনো প্রয়োজন আছে? পরেরটা দেখার কোনো প্রয়োজনই নেই, যেহেতু শুধুমাত্র অপশন নাম্বার সিতেই ওর পরে ডি আছে। সো অপশন নাম্বার সি চোখ বুঝে রাইট অ্যান্সার। তাহলে পরেরটাও ডি হবে, এটা না দেখলেও অ্যান্সার করা যায়। ওকে, চলো নেক্সট ট্রাই করো। এটা তোমরা ব্লাড রিলেশন একটা আছে, ট্রাই করো। কি বলেছে, এম এনের সাথে বিবাহিত। ওকে, কে যে পুরুষ কে মহিলা সেটা কিন্তু বলেনি, জাস্ট বলেছে এম এনের সাথে বিবাহিত। ওকে, এন হলো ইউ এর মেয়ে, এনকে এন মেয়ে বলে দিয়েছে, তার মানে মেয়েকে আমি মাইনাস দিলাম, পুরুষকে প্লাস। এবার স্বামী স্ত্রীটা ক্লিয়ার হলো। এই যে এন সেটা কি বলেছে, এই যে এন সেটা কি বলেছে, ইউ এর মেয়ে, ইউ এর মেয়ে। আচ্ছা, ইউ এস এর সঙ্গে বিবাহিত। আচ্ছা, ইউ আবার এস এর সাথে বিবাহিত, কিন্তু কে যে পুরুষ আর কে মহিলা সেটা আমরা জানি না। এস হলো পি এর বোন, ওকে, এস হলো
পি এর বোন। এখন জেনে গেছি কে পুরুষ কে মহিলা, এই যেহেতু বোন তো এটা মাইনাস, আর এর স্বামী কি প্লাস। ওকে, আর এস এর মা, আর হচ্ছে এস এর মা, এস এর মা কে, আর এটাও মাইনাস। ওকে, এবার দেখো কার কার মধ্যে রিলেশনটা চাইছে। এন কিউ এর কে হয়। ওকে, এই এন কিউ এর কে হয়, তাই তো। আচ্ছা, এখানে এটা ছিল না, পি হলো কিউ এর ছেলে। ওকে, পি হলো কিউ এর ছেলে, মানে পিটা হচ্ছে ছেলে মানে প্লাস কিউ এর ছেলে। তো এই কিউ এন এর মানে এন কিউ এর কে হয় এটা চাইছি। তো দেখো তাহলে, দেখো এম এস যে হচ্ছে এন, এটা আগেটা আমি ভুলে গেলাম, দরকার নেই। তো এন এর মেয়ে, সরি মানে এন ইউ কে হচ্ছে, দেখো ইউ এন এর মা, বাবা বাবা, ওকে বাবা। এন এর মা কে এস, আচ্ছা পি এর বোন যেহেতু এস, তো এন এর মাসি কে, এই পিটাকে এন এর মাসি, পিটা এন এর মাসি না। আবার দেখো এ, সরি মাসি বলছি, আই এম সো সরি, মাসি নয়, পিটা হচ্ছে দেখো মামা হবে, এন এর মামা, পি হচ্ছে এন এর মামা। তো কার ছেলে তোমার মামা বলো তো? এন এর মামা যদি পি হয়, যেখানে কিউ এর ছেলে, তো তাহলে এন কিউ এর কে হবে? আগে বলেছে কিউ এন এর কে হয়, কিউ এন এর নিশ্চয়ই দাদু কিংবা দিদা এরকম কিছু একটা হবে। অপশানে ভুল আছে, ওগুলো বাদ দাও। তো দেখো কিউ তাহলে কি হবে এন এর, কিউ কিন্তু এখানে পুরুষ নাকি মহিলা সেটা কিন্তু বলেনি। সো কি হবে, হয় দাদু আর নয় দিদা। আর যদি বলেছে এন কিউ এর কে হয়, এটাই বলেছে এন কিউ এর কে হয়, তখন আমার অপশান কি হবে, এন কিউ এর কে হয় বলেছে যখন, এন যেহেতু বলেছে যে কিউ এর কে হয়, তখন মানে উত্তরটা কি হবে, এন কিউ এর মাইনাস আছে মানে নাতনি, তাই তো। ওকে, চলো নেক্সট করছি। দেখো ম্যাথমেটিক্যাল একটা অপারেশন দিয়েছে, এর অর্থ বলে দিয়েছি কি ভাগ, বির অর্থ বলেছে গুণ, সির অর্থ বলেছে প্লাস, ডির অর্থ বলেছে মাইনাস। ওকে, আর বদমাস রুল জানি আমরা, ফার্স্টে ব্র্যাকেটের কাজ হয়। তো দেখো এখানে ব্র্যাকেট কিছু নেই যদিও বা, তো আগে মানগুলি পুট করি। 11, বি মানে হচ্ছে ইন্টু 42, এ মানে কি বলেছে ভাজিত 3, সি মানে কত বলেছে প্লাস 41, ডি মানে কত হচ্ছে মাইনাস 27। এবার দেখো ফার্স্ট অফ অল আমরা জানি যে ভাগের কাজ হয়, তাহলে 11 ইন্টু, প্রথমে এই ভাগের কাজটা আগে হবে, তাহলে আগে ভাগটা করি, 3 4 12 প্লাস, এবারে 41 থেকে 27 বিয়োগ করলে কত হয়, 7 4 11 14, তাহলে এরপরে কী হবে, গুণের কাজ হবে আগে। তো আগে 11 40 4, 11 11 5 11 11 4 15, 154 প্লাস 14 মানে কত হচ্ছে 168, 168 is the right answer. Option number A is our right answer. Okay, that's the answer. চলো নেক্সট করছি। আবার একটা ব্লাড রিলেশন আছে তোমাদের জন্য, বলো এটা, এটা আমি তোমাদের জন্য HW দিচ্ছি, কমেন্টে অ্যান্সার জানাও। চলো নেক্সট করছি। দেখো একটা লেটার সিরিজ দিয়েছে CKZ, আচ্ছা সি কি কি বলেছে দেখো, সি জি, ফার্স্ট অক্ষরটা আগে দেখি, এর ফার্স্টে কে আছে, সি আছে, তাহলে সি থেকে জি হয়েছে মানে CDEFG 4। নাম্বার মুখস্থ করার দরকার নেই, নাম্বার অন্য ক্ষেত্রে লাগবে কিন্তু এখানে দরকার নেই, এখানে ডেকে ডেকে করবে তাড়াতাড়ি হবে। CDEFG প্লেস বলে জানার দরকার নেই এখানে, কিন্তু মুখস্থ করে রাখবে। আচ্ছা 4 বাড়লো, GHIJK, আবারও 4 বাড়লো, KLMNO, তাহলে আমার যেটা ফার্স্টে হচ্ছে 3টে অক্ষর হবে, তো ফার্স্টেটা কত হবে ও। আমার কি আর এই দুটো জানার কোনো প্রয়োজন আছে? অ্যান্সার করার জন্য কি আমার বাকি দুটো জানার প্রয়োজন আছে? কেন নেই? কারণ যেহেতু ABCর কারোরই ফার্স্টে ও নেই, শুধুমাত্র ফার্স্টে ও কার আছে ডির, সো চোখ বুঝে এটাই আমার অ্যান্সার, অপশন নাম্বার ডি।
তবু আমি বাকি দুটো বের করে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো তারপরে দেখো কে এর পরে LMNO 4 বাড়লো, ও এর পরে PQRS 4 বাড়লো, তাহলে এস এর পরেও 4 বাড়বে, মানে TUVW, তাহলে OW হয়ে গেল। এরপর দেখো জেড এর পরে কি হচ্ছে ABCD 4 বাড়ছে, EFGH আবারও 4 বাড়ছে, IJKL আবারও 4 বাড়লো। সো এল হয়ে গেল এখানে, তাহলে হলো আমার অ্যান্সার OWL। পুরোটা করতে যাবে না, শুধু শুধু কেন টাইম নষ্ট করবে, ওখানে অ্যান্সারও করবে আর এখানে তার সাথে সাথে অপশানের দিকেও নজর রাখতে হবে। দিলে কি হলো দেখো, শুধুমাত্র ওটা বের করতেই আমার অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট করছি। সিলোজিজম একটা দিয়েছে, ট্রাই করো, এই সিলোকটা ট্রাই করো। কি বলেছে দেখো, কোনো কোনো রাবার হয় কাগজ। ওকে, খুব ভালো কথা। কোনো কোনো রাবার হয় কাগজ। কি বলেছে, কোনো কোনো রাবার হয় কাগজ, কোনো কোনো রাবার হয় কাগজ। আচ্ছা, কোনো কোনো কাগজ হয় ক্লিপ। ওকে, কোনো কোনো কাগজ হয় ক্লিপ। এবার বলেছে সব ক্লিপ হয় চুল। এই যে ক্লিপ, এর পুরোটাই হচ্ছে কি চুল। ওকে, তাহলে সিদ্ধান্ততে কি বলেছে দেখো, সব কাগজ হয় চুল। সব, এইটা তো কাগজ, দেখো দাঁড়াও অন্য কালি ব্যবহার করছি। দেখো এটা তো কাগজ, কি বলেছে সিদ্ধান্ত 1-এ, সব কাগজ হলো চুল। না, সব কাগজ তো চুল নয়। যদি বলতো যে কোনো কাগজ চুল, দেন ইটস ট্রু, বাট তাহলে এই 1 নম্বরটা ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, কোনো কোনো রাবার হয় ক্লিপ। রাবার কোনটা, কোনো কোনো রাবার হয় ক্লিপ, এটা তো রাবার। কোনো কোনো রাবার হয় ক্লিপ, এটা তো একদমই হবে না, যেহেতু রাবারের সাথে ক্লিপের কোনো ডিরেক্ট রিলেশন নেই। সো কি বলবো এখানে, নেইদার 1 nor 2 ফলোস, মানে 1 এবং 2 কোনোটাই ফলো করছে না। ওকে, চলো ট্রাই করো এটা। ট্রাই করো, কি বলেছে, 11ই অক্টোবর 1969 শনিবার, তাহলে 29শে নভেম্বর 1977। ওকে, ফার্স্ট অফ অল আমি 11ই অক্টোবর 1977-এ কী বার ছিল আগে বের করি, সেখান থেকে আমি 19 নভেম্বর নর্মালি বের করতে পারবো। তো 11ই অক্টোবর 1977 এটা আগে বের করি কী বার ছিল। তো দেখো এই 69 আর 77-এর মিডিলে ডিফারেন্সগুলো কত সাল হচ্ছে, 8। এবারের মাঝে যটা লিপিয়ার পড়বে সেটা লিখবো, কটা লিপিয়ার আছে এর মাঝে। আচ্ছা 70 তো লিপিয়ার নয়, 1970 কি লিপিয়ার, 4 দিয়ে কি ডিভিজিবল হয়, 16 3 7 4 9 36, না হচ্ছে না। 1980 4 4 16 3 8 4 9 36 4, হ্যাঁ একটা হচ্ছে 1980। সরি 80 কোথা থেকে গেল, 80 না, 80 কোথা থেকে গেল, 1970 71 72টা আছে কিনা দেখতে হবে। 4 4 16 3 7 4 9 36 4 3 12, 72 একটা হচ্ছে। আর কটা লিপিয়ার আছে, 73 74 75 76, সো দুটো লিপিয়ার আছে। যেহেতু দুটো লিপিয়ার, সেই জন্য আমি 2 অ্যাড করলাম। ওকে, তাহলে দেখো 8 1 9 10, কত হলো 10, দুটো লিপিয়ার তো, 69 পরে 70 71 1972 লিপিয়ার তো, 4 4 16 3 7, হ্যাঁ ঠিক আছে। সো 72 যদি লিপিয়ার হয়, তারপরে 4 বছর পরে সেটাও লিপিয়ার, মানে 76। একটা 72, একটা 76, দুটো লিপিয়ার আছে বলে 2 যোগ করলাম, কেন এর পরের 76-এর পরে একদম 80-তে আছে। ওকে, তো চলো 8 1 9 10 হয়ে গেল। এই 10কে 7 দিয়ে ডিভিজিবল করতে হবে। 10কে 7 দিয়ে যদি ডিভাইড করি, 7 একে 7,
কত থাকছে 3, 3 মানে এই দেখো শনিবারের পরে 3 12, রবি সোম মঙ্গল। তো তাহলে এই যে 11 অক্টোবর 1977 কি বার ছিল? মঙ্গলবার। আমাকে চাইছে কি 29শে নভেম্বর। ব্যাস, আমি জানি কি 11 অক্টোবর আমি জানি। জাস্ট মিনিট, আমি অন্য একটা পেজ এখানে দিচ্ছি, অন্য একটা পেজ দিচ্ছি। দেখো দেখো আমি কি জানি এখানে, যে 11 অক্টোবর 1977 মঙ্গল, 11 অক্টোবর 1977 মঙ্গলবার। তাহলে কি চাইছে, যে এই বছরই 29শে নভেম্বর। আচ্ছা, 29শে নভেম্বর মানে কি, অক্টোবর মাসে টোটাল কতগুলো দিন হয় বলো? 31। টোটাল অক্টোবর মাসে 31টা দিন হয়। তো বাকি থাকে কতগুলো? 11 মাইনাস করলে 0, 2, 20 দিন থাকে। তো 20 দিন প্লাস চাইছে কত? 29শে নভেম্বর, যেটা চাইছে পুরো সেটাই লিখে দেবে। তাহলে টোটাল হলো কত? 49। 49কে যদি 7 দিয়ে ডিভিডেবল করো তো রিমাইন্ডার থাকে কত? 0 থাকে। তো আর বাড়বে না, এটাই ঠিক আছে। তো এই মঙ্গলবারই আমার অ্যান্সার, মানে হচ্ছে 29শে নভেম্বর 1977। কি বার? মঙ্গলবার। And that's the right answer. এটাই মঙ্গলবার। C is the right answer. Okay.